দুটি আমল করতে পারলে সন্তান কোনোদিন অবাধ্য হবে না। সন্তান সবসময় আপনার বাধ্য থাকবে। আপনি যা বলবেন তাই শুনবে, আপনি যেভাবে চালাবেন সেইভাবে চলবে। কোনো অবস্থাতে আপনার সন্তানকে কখনোই কেউ লাইনচ্যুত করতে পারবে না। প্রিয় ভাই ও বোনেরা, সন্তানদেরকে নিয়ে এত বেশি টেনশনে আমরা থাকি। হুজুর, সন্তান কথা শোনে না, সন্তান এদিকে যায় ওই দিকে যায়, পানি পড়া দেন, তাবিজ দেন, কত প্রকারের কোশ্চেন আমাদের কাছে আসে, কত প্রকারের অবজেকশন আসে সন্তানদেরকে নিয়ে। আপনি যদি দুইটি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছে ওই পরিবার জান্নাতি পরিবার হয়ে যাবে। ওই সন্তান জীবনে কোনোদিন অবাধ্য হবে না। আমার প্রিয় ভাই বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কোনো অবস্থাতেই যদি সন্তানদেরকে হারাম খাবার না খাওয়ায়, হালাল খাবার খাইয়ে যদি সন্তানদেরকে বড় করে, ফার্স্ট আমল হচ্ছে হালাল উপার্জন সন্তানদের মুখে দিতে হবে, অবৈধ টাকা দেওয়া যাবে না। এভাবে যদি সন্তানদেরকে রাসূলের সুন্নাহ মেনটেন করে চালানো যায়, হালাল উপার্জন দেওয়া হয়, বরঞ্চ এই সন্তান যতগুলি খাবার খাবে, যত টাকা ব্যয় করবে, যাই খরচ করুক না কেন, হালাল পন্থায় যদি হয়ে যায়, আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছে প্রত্যেকটি টাকা সাদকা করার সওয়াব দান করে দেয় আমার রব আল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, এই জন্য সন্তান বাধ্য না অবাধ্য, এর ইম্পর্টেন্ট যেই বিষয়টি আমাদের ফলো করতে হবে সেইটা হলো, সন্তানকে আমি কি হালাল উপার্জন দিলাম নাকি হারাম উপার্জন দিলাম। 2 নাম্বার হলো, সন্তানকে যদি আমরা কুরআনুল কারীমের শিক্ষা দিতে পারি, কুরআনুল কারীম যদি বোঝাতে পারি, আল্লাহ রাসূল যদি চিনাতে পারি, এই আমল যদি থাকে যে সন্তানকে আগে দ্বীনের শিক্ষা দিব, নৈতিক শিক্ষা দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে ডিটেইলস জানিয়ে দেওয়া হয়েছে, মা বাবার সঙ্গে কেমন বিহেভ করবে, আত্মীয়র সঙ্গে কেমন বিহেভ করবে, ঘরে বাহিরে কোথায় কি অবস্থায় মানুষ চলাফেরা করবে, জিন্দেগির মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি বিষয় রাসূলের সুন্নাহর ভিতরে আছে না নাই। এইগুলা যদি কেউ মানতে পারে, রাসূল জানিয়ে দিয়েছে, আমার আদর্শ অনুযায়ী যদি কোনো বান্দা সন্তানদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে, জীবনে কোনোদিন ওই সন্তান অবাধ্য হবে না। সুবহানাল্লাহ। তা আপনি 2টি আমল করবেন, জাস্ট হালাল উপার্জন, দ্বীনের শিক্ষা, এইগুলা যদি সন্তানকে দিতে পারেন, আল্লাহি আল্লাহর কসম করে যদি আমি বলি, আমার কাফারা দিতে হবে না। আপনার সন্তান নিঃসন্দেহে আপনার বাধ্য হবে, আপনি যা বলবেন তাই শুনবে। কোরআন বলে দিয়েছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা বাবা কষ্টের পরে কষ্ট স্বীকার করে তোমাকে লালন পালন করেছে, তোমাকে বড় করেছে, কিভাবে ভুলে যাও তুমি? এই কথা তো ইসলাম শিক্ষা দিয়েছে। এই নীতিমালা ইসলামের, যে মা বাবার সঙ্গে ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ ব্যবহার করতে দিবে না, এটা আমার কোরআন শিক্ষা দিয়েছে, আল্লাহ শিক্ষা দিয়েছে। তো এই শিক্ষা যদি কোনো সন্তানের মধ্যে থাকে, ওই সন্তান কোনো অবস্থাতেই কখনো অবাধ্য হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে, ওই পরিবারকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নেবেন। আমিন।